বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব পবিত্র জিলহজ মাসে যেসব আমল করলে, অর্থাৎ হজের এই পবিত্র মাসে যে সকল আমল করলে হজ করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে আমল করার নিয়তে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। হজ ইসলামের ফরজ বিধান। সামর্থ্যবান প্রত্যেক মুসলমান ব্যক্তির ওপর জীবনে একবার হজ পালন করা ফরজ। কবুল হজ মানুষের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ ও ওমরা করো, কেননা এই দুইটি ইবাদত দারিদ্র্য ও গুনাহকে এমনভাবে দূর করে যেভাবে হাপড় লোহা, স্বর্ণ ও রূপা থেকে ময়লা দূর করে থাকে। আর কবুল করা হজ অর্থাৎ মাবরুর হজের বিনিময় জান্নাত ব্যতীত আর কিছুই হবে না। ইবনে মাজাহ শরীফের একটি হাদিস। তবে এর বাইরেও কেউ চাইলে নফল হজ আদায় করতে পারেন। তবে কোনো ব্যক্তির হজ করার সামর্থ্য না থাকলে তিনি চাইলে কিছু আমল করার মাধ্যমে হজ পালন করার সমপরিমাণ সওয়াব পেতে পারেন। সে আমলগুলোর মধ্যে প্রথমত, ফজরের পর থেকে ইশরাক পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল থাকা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায়ের পর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর জিকির করে এবং সূর্য অস্তের পর অর্থাৎ মাগরিবের নামাজের পর 2 রাকাত নামাজ আদায় করে, তবে আল্লাহ তাকে একটি সম্পূর্ণ হজ ও ওমরাহের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, জামাতের সাথে নামাজ আদায় করা। হযরত আবু যর রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদের এশার নামাজ দেননি, যা জামাতে আদায় করলে হজের সমান সওয়াব পাওয়া যায়, এবং ফজরের নামাজ যা জামাতের সাথে আদায় করলে ওমরাহ আদায়ের সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। নাম্বার 3, মা বাবা অর্থাৎ পিতামাতার খেদমত করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, আমার জিহাদ করতে খুব আগ্রহ, কিন্তু আমার সামর্থ্য নেই। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা বাবা দুইজনের মধ্যে কি কেউ বেঁচে আছেন? তিনি বললেন, আমার মা জীবিত আছেন। নবী করিম বলেন, তাহলে মায়ের সেবা করো, আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করো। এটা যদি তুমি করতে পারো তাহলে, এবং তোমার মা যদি তোমার ওপর সন্তুষ্ট থাকেন, তবে তুমি হজ, ওমরা ও জিহাদের অংশগ্রহণ করার সমান সওয়াব পাবে। সুতরাং আল্লাহকে ভয় করো ও মায়ের সেবা করো। নাম্বার 4, বেশি বেশি জ্ঞান অর্জন করা। আবু উমামা বাহিলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধু উত্তম বস্তু শোনার উদ্দেশ্যে মসজিদে যায় অথবা উত্তম বস্তু শেখাতে মসজিদে যায়, তবে সে যেন একটি পূর্ণ হজের সওয়াব পাবে। প্রিয় দর্শক, আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা এই ছোট্ট ছোট্ট আমলগুলোকে আপনাদের জীবনের অভ্যাসে পরিণত করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলের বরকত সওয়াব দান করবেন। আমরা প্রত্যেকেই পবিত্র হজ আদায়ের সমান সওয়াব পাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।